আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং টাইমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আলোচনাটা শুরু করি। আমাদের চ্যাপ্টার 9-এর কিছু গুরুত্বপূর্ণ একটা সূত্র, তিনটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, তার মধ্যে একটি হচ্ছে এটা, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 যদি হয়, তাহলে আমরা এখান থেকে সাইনের মান বের করতে পারি, কসের মানও বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থিটার মান যদি বের করতে যাই, তাহলে আমাদের কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা যদি এখানে কসের মান বের করতে যাই, তাহলে হবে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। একটা সূত্র থেকে আমরা তিনটা সূত্র বের করতে পারি, যা অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট সূত্রে যাই। এই সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা থেকে আমরা সেকের মান বের করতে পারি, টেনের মান বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি সেক স্কোয়ার থিটা মান বের করতে যাই, তাহলে সেক স্কোয়ার থিটা সমান আমরা পাইতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন আমরা যদি সেকের মান বের করতে যাই, তাহলে আমরা পাবো 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এটা যদি পক্ষান্তর করে নিয়ে যাই, এটি এবার চলে, এটি এবার চলে যাবে। আচ্ছা, অতএব আমরা এখানে পাবো টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে ভিউয়ার দ্বিতীয় সূত্রটা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটা থেকে আরও দুইটা সূত্র বের করব। আচ্ছা, তাহলে আমরা কসেক স্কোয়ারটা কট স্কোয়ারের মানটা বের করি। তাহলে কসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার একইভাবে এর আগে করে দেখাইছিলাম, তাহলে আবার একইভাবে কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এখানেও এই 3 নম্বর সূত্রটা থেকে আরও দুইটা সূত্র, মোট 3টা সূত্র পেলাম। আচ্ছা, তাহলে আমরা 3টা সূত্র আলোচনা করলাম, মোট 9টা সূত্র অঙ্ক করার সময় যা তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে ভিউয়ার্স, আমরা এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার প্লাস সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যদি একটা সমকোণী ত্রিভুজের যদি এটা 90 ডিগ্রি হয় এবং সি কোণ সমান থিটা হয়, তাহলে বিসি সমান ভূমি, এবি সমান লম্ব এবং এসি অতিভুজ যদি হয়, তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা এসির মান তো পেয়ে গেলাম, এখান থেকে এবির মানও বের করতে পারো, বিসির মানও বের করতে পারো। দেখাই, এখানে যদি আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারটা পক্ষান্তর করি, তাহলে এসি স্কোয়ার পক্ষান্তর করলে এসি স্কোয়ার হবে। এবং এখান থেকে আমরা এবি এবং বিসির মান বের করবো, তাহলে এবি সমান এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আবার বিসির মান যদি বের করি, তাহলে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এই পিথাগোরাসের একটা উপপাদ্য দিয়ে এটা বের করতে পারবো এবং এটা 3টার মান বের করতে পারবো, মানে 3টা সূত্র এখান থেকে আমরা পেয়ে গেলাম একইভাবে।
আচ্ছা, তাহলে আমরা নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ যে কোনো রাশি করা যেতে পারে। যেমন আমরা যদি এখানে একটা রাশি নেই এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স, আমরা যদি রাশিটা ব্যস্তকরণ করতে চাই তাহলে আমরা কী করতে পারি? ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেটা নিচে আসবে, উভয় পক্ষে উল্টাতে হবে। তাহলে আমরা ওয়াই বাই এক্স সমান এক্স বাই ওয়াই এটা লিখতে পারি। হচ্ছে চ্যাপ্টার 9-এর বেসিক, এবং আমাদের নেক্সট যে ভিডিওগুলো থাকবে সেগুলোতে অঙ্ক নিয়ে বিশ্লেষণ আলোচনা করব। আচ্ছা, তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।